বিষয়েরই তো ভয় ছিল নারায়ণ, যেই গঙ্গা পার্বতীর সমস্যায় মহাদেব ক্রোধের পরাকাষ্ঠায় না পৌঁছে যান। যেরকম দেবী সতীর মৃত্যুর পরে হয়েছিলেন সেরকম না হয়ে যান। এটা আদেশ শক্তি আর পরম পবিত্র দেবী গঙ্গার সেই ভুল, যার পরিণাম সমগ্র সংসার ভোগ করবে। আর ব্যথিত হৃদয় থেকে উৎপন্ন হওয়া ক্রোধ দেখবে শিবের নতুন রূপ। রুদ্র রূপ দেখতে পাবে, রুদ্র রূপ দেখতে পাবে, রুদ্র রূপ দেখতে পাবে। আরাধ্য, দয়া করে এই ঘটনাটা আটকান। আরাধ্য, আটকান। প্রভু, এমনটা এর আগে কখনো হয়নি যে মহাদেব রুষ্ট হয়ে কৈলাস ছেড়ে চলে গেছেন। প্রভু, মহাদেব সংসার থেকে বিলুপ্ত হওয়ার কথা বলছেন। সংসারে অনর্থ কিভাবে সহ্য করবে? যদি এমনটা হয় তাহলে সংসারের বিনাশ ঘটবে। প্রভু, না মহাদেব, আপনার শক্তিকে এত বড় শাস্তি দেবেন না। দাঁড়ান। যদি আপনি সংসারের মহাদেব হন তাহলে আমিও আদি শক্তি, পর্বতরাজের কন্যা পার্বতী। আর আমি আমার পিতার মতোই দৃঢ় থাকব। আপনাকে আটকিয়েই ছাড়ব, যেতে দেব না আপনাকে। পর্বতেরা, আমি পর্বতরাজের কন্যা পার্বতী আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনাদের আহ্বান জানাচ্ছি। আটকান মহাদেবকে। ক্রুদ্ধ করোনা শিবকে। না মহাদেব, না। নিজের জামাতাকে অনুরোধ করছি, আপনি আমার জামাতা, আপনাকে এভাবে রুষ্ট হয়ে চলে যেতে দিতে পারি না। আজ না শিব থামবে আর না শিবের ক্রোধ, কারণ আজ আমি এই সংসার ত্যাগ করে একান্তে চলে যাব। কারণ এমন সংসার যেখানে কেবল ব্যক্তিগত কারণের জন্য জগৎ কল্যাণকে ভস্ম করে দেওয়া হয়, আমি থাকতে চাই না এমন সংসারে। আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। সরে যাও আমার পথ থেকে।
ক্ষমা করবেন মহাদেব, আমিও হিমালয় কন্যার আবাহনের সম্মুখে নিরুপায়। আরাধ্য, মহাদেব তো থামছেনই না। এই ভূমিকে আমি আজ অভিশাপ দিচ্ছি যে আজকের পর এখানে একটিও বৃক্ষ, একটিও চারা গাছ জন্মগ্রহণ করবে না। এই সমগ্র ভূমি কেবল একটি বন্ধা মরুভূমিতে পরিণত হবে, মরুভূমিতে পরিণত হবে। কিছু করুন প্রভু, কিছু করুন। যদি মহাদেব ক্রোধের বশে এই সম্পূর্ণ সংসারের সংহার করে বসেন। গঙ্গা জল, মহাদেবের সম্মুখে গিয়ে ওনার পথ আটকাও, পথ আটকাও, পথ আটকাও। মহাদেব তো কিছুতেই থামছেন না। দেবী, মহাদেবের এই রূপকে কোনো শক্তি আটকাবে?
এমন শক্তি যে স্বয়ং আদিশক্তিরও নেই। দেবী পার্বতী, দেবী গঙ্গা, ক্ষমা করুন, কিন্তু ভুল আপনাদের দুজনেরই। মহাদেবকে এমন বিরক্ত হওয়ার পরিস্থিতিতে আপনারাই উৎসাহিত করেছেন। নারায়ণ, এখন আপনারা দুজনে ওনাকে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু এটা তখন ভাবেননি যে মহাদেব চলে যেতেও পারেন। ক্ষমা করে দিন নারায়ণ, কারণ এই মুহূর্তে আপনার কথা না আমি শুনতে চাই না বুঝতে চাই। জানি আমি, আপনার ভাবনা আপনার বিবেককে পরাজিত করেছে, কিন্তু আপনাকে সত্যের দর্পণ দেখানো আবশ্যক ছিল। আপনারা দুজনে জগতের কল্যাণ ভুলে গিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই শক্তির আধার শিব শক্তিহীন হয়ে পড়েছেন। প্রেমের প্রকাশ মহাদেবও বিরক্ত হয়ে গেছেন। কর্তব্যের পরিভাষা শম্ভুও তার কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অনেক হয়েছে, অনেক হয়েছে শিবের কর্তব্য পালন। এবার নিজেকে এই সম্পূর্ণ সংসারের সকল কর্ম, সকল দায়িত্ব আর সকল কর্তব্য থেকে